ভালো করে মনে রাখবেন, স্বামী আর স্ত্রী দৈহিক মিলনের পরে যতক্ষণ পর্যন্ত ফরজ গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত 4টা কাজ করতে পারবেন না। যদি এই 4টা কাজ আপনি ফরজ গোসল না করেই করেন তাহলে মনে রাখবেন আপনার ঘরে অশান্তি লেগেই থাকবে, আপনার ঘরে আল্লাহ গজব ঢেলে দিবে, স্বামী আর স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকবে। আজকে আমাদের সমাজে অধিকাংশ পরিবারে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল নাই, ভালোবাসা নাই, মোহাব্বত নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই স্বামী আর স্ত্রীকে তো আল্লাহ তাআলা তৈরি করেছেন একমাত্র ভালোবাসার জন্য, মোহাব্বতের জন্য, একে অপরের ভূষণ স্বরূপ আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। তো এখন স্বামী আর স্ত্রীর মধ্যে শান্তি নাই কেন? সুন্নত নাই, কোরআনের আইন আমাদের ঘরে চালু নাই, আল্লাহর হুকুম মানি না, এই জন্য অশান্তি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যতক্ষণ পর্যন্ত দুটি বস্তুকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাত। যে ব্যক্তি আল্লাহর কিতাব মোতাবেক চলবে, নবীজির সুন্নাহ মোতাবেক চলবে, ওই ব্যক্তিকে শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারবে না। এই জন্য স্বামী আর স্ত্রী শুধু মিলন করলেই হবে না, সুন্নাহ পদ্ধতি আছে। অজু অবস্থায় স্বামী আর স্ত্রী সহবাস করবেন, সহবাসের সময় একেবারে উলঙ্গ হবেন না, উপরে একটা চাদর রেখে দিবেন। এরপরে দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী বিসমিল্লাহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এমন দাদা আছে, দাদি আছে, এমন নানা আছে, নানি আছে, 70-80 বছর হয়ে গেছে, জিজ্ঞাসা করলে এই দোয়া পর্যন্ত পারে না। তো নানা আমার এতগুলো মামা এতগুলো খালা কোত্থেকে হয়েছে, দোয়া তো পারেন না, কেমনে হয়েছে? বলে জানি না। এই জন্য সুন্নাত পদ্ধতিতে স্বামী আর স্ত্রী মিলন করতে হবে, দোয়া পড়তে হবে। নবীজি বলেন যে সমস্ত স্বামী আর স্ত্রী এই দোয়া পাঠ করে মিলন করে আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজত করে, ওই সন্তানটা নেককার হয়, পরহেজগার হয়, পিতামাতার বাধ্যবাধ সন্তান হয়। চিন্তা করছেন? এই জন্য বলতেছিলাম স্বামী আর স্ত্রী যখন মিলন করবেন আর মিলন করবার পরে যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত 4টা কাজ করবেন না। এর মধ্যে নাম্বার 1 হইল নামাজ আদায় করতে পারবেন না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ততক্ষণ পর্যন্ত তোমরা সালাতের দিকে অগ্রসর হয়ো না যতক্ষণ তোমরা অপবিত্র থাকো। বিভিন্ন মাধ্যমে অপবিত্র থাকতে পারেন, মদ পানের মাধ্যমে থাকতে পারেন, অথবা স্বামী আর স্ত্রী সহবাস করেছেন এই জন্য থাকতে পারেন, অথবা দেহের মধ্যে নাপাকি লেগে আছে। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবেন, পরিচ্ছন্ন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করতে পারবেন না। আর যারা মিলন করেন, স্বামী আর স্ত্রী সহবাস করেন, আপনারা ততক্ষণ পর্যন্ত নামাজ আদায় করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনারা গোসল করে পবিত্র হয়েছেন। এই হলো 1 নাম্বার আইন। 2 নাম্বার হলো কোরআন স্পর্শ করতে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না। একদল লোক এমন বের হইছে বলে অপবিত্র অবস্থায় কোরআন ধরা যায়, স্পর্শ করা যায়, নাউজুবিল্লাহ। এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন সাবধান সাবধান, তোমরা অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করবে না। এই কোরআন তোমরা কখনোই অপবিত্র অবস্থায় ধরবে না। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না। অনেকেই আছে বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য মক্কা মদিনায় যায়। ওই সময় যদি মাসিক পিরিয়ড শুরু হয়ে যায়, অথবা ওই সময় যদি সন্তান প্রসব হয়, অথবা স্বামী আর স্ত্রী হোটেলে থেকেছেন, অথবা আপনারা সহবাস করেছেন, মিলন করেছেন, যতক্ষণ পর্যন্ত গোসল করে পবিত্র না হবেন ততক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না। যদি সন্তান হয় 40 দিন পর্যন্ত
আর যদি নেফা হায়েজ হয় অর্থাৎ মাসিক ঋতুস্রাব হয় সর্বনিম্ন 3 দিন সর্বোচ্চ 10 দিন পর্যন্ত সময় অপেক্ষা করতে হবে। এই হলো আল্লাহর আইন। আর 4 নাম্বার হলো অপবিত্র অবস্থায় আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢোকা যাবে না, মসজিদের মধ্যে প্রবেশ করা যাবে না। অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা হারাম। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হুকুম যে যত বেশি মানবে, আমার সুন্নাত যে যত বেশি মানবে, আল্লাহ তাআলা তার সংসারে তত বেশি শান্তি আর রহমত নাজিল করবে। আজকে আমাদের ঘরে শান্তি নাই, রহমত নাই। এই কারণগুলোতে অনেক স্বামী আর স্ত্রী সহবাস করে মিলন করে রাত 10টায় ঘুম থেকে যায়। আরে আপনার ফজরের আগে গোসল করে ফজর নামাজটা আদায় করা উচিত ছিল। আপনি আল্লাহর আইন লঙ্ঘন করেছেন, তো আল্লাহ কি আপনার উপরে সন্তুষ্ট থাকবে? আপনি আল্লাহর আইন লঙ্ঘন করেছেন, আল্লাহ তো অসন্তুষ্ট থাকবেই। মালিকের কাজ না করলে মালিক বেতন দিবে? এরপর অনেকে বলে হুজুর এত দোয়া করে দোয়া কবুল হয় না। হবে কিভাবে? দোয়া কবুল না হওয়ার কারণ হলো আপনি মালিকের আইন লঙ্ঘন করেছেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন। আল্লাহ বলেছে তুমি 5টা বাজে ফজরের সালাত আদায় করো, আপনি 10টা 11টা ঘুম থেকে জাগছেন, ফজরের সালাত চলে গেল, আল্লাহর হুকুম মানলেন, আল্লাহ তো রাগ হবেই। এই জন্য যেই সমস্ত যুবক যুবতীরা নতুন বিবাহ করেছো বা নতুন বিবাহ করবে, তারা অনেক কিছুই জানে না। এই জন্য সহবাস করবার পরে, মিলন করবার পরে 4টা কাজ অবশ্যই তোমাকে গোসল করবার, অথচ 4টা কাজ করা যাবে না গোসল না করে। যত সম্ভব তাড়াতাড়ি গোসল করবেন, আর গোসল করবার পরে আপনি কাজগুলো করতে পারবেন। যদি কোনো কারণে গোসল দেরি হয়, হতেই পারে পানি নাও থাকতে পারে টেপে, অথবা ট্যাঙ্কির মধ্যে পানি নাই, বিদ্যুৎ নাই, আশেপাশে পানি নাই, আপনি ওযু করে নেবেন, পানির জন্য অপেক্ষা করবেন। কখনো কখনো যদি রাসূলের গোসল করতে একটু দেরি হতো, নবীজির সাথে সাথে ওযু করে নিতেন, এটা হলো সুন্নাহ। তবে গোসল করে নেওয়াটাই হলো কি উত্তম, পানি না থাকলে। নবীজি তো সাথে সাথে গোসল করে নিতেন, কিন্তু কখনো দেরি হলে আপনি ওযু করে নেবেন যতক্ষণ পর্যন্ত পানির ব্যবস্থা না হবে। এই জন্য এই 4টা কাজ সাবধানতার সাথে করতে হবে। ফরজ যখন আপনি স্বামী আর স্ত্রীর মিলন করবেন, যতক্ষণ ফরজ গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত 4টা কাজ কখনই করবেন না। যদি করেন কবিরা গুনাহগার হবেন, কবিরা গুনাহ হবে, আপনার সংসারে আল্লাহ অশান্তি ঢেলে দেবে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়া ফেসাদ লেগেই থাকবে, ওই ঘরে রহমত আর বরকত